দুটো হাঁটুর মালা কুচে গেল। তখন ওই ছেলে ডাক্তারখানায় জমি জায়গা বিক্রি শেষ হয়ে গেল, শেষ বয়সে ভিক্ষা করে খাচ্ছে। বাপ বলছে আল্লাহ কি করতে গিয়ে কি হয়ে গেল, ফট করে বদদোয়া দিয়ে দিয়েছি, কবুল হয়ে গেছে। আল্লাহর কসম, মা বাপের দোয়া বিদ্যুৎ গতিতে কবুল হবে। দাদা হুজুরের আগে, 5 হুজুরের আগে, দাদা হুজুরকে খাজা মাইনুদ্দিন চিশতির আগে, বড় পীর আব্দুল কাদের জিলানীর আগে মা বাপের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। জোরে বল। এই যে বলে যে বড় পীরের নাম ধরলে গাল লোম খসে যায়, বলে না বলে না? বলে। এগুলো ঠিক না। বড় পীর আব্দুল কাদের জিলানী বললে লোম খসে যাবে? আচ্ছা, বড় পীর কি সাহাবাত হচ্ছে বড়? এটা কথা বল। নবীর চেয়ে বড়? নবীর নাম ধরে যদি লোম শক্ত হয়, তা আব্দুল কাদের জিলানীর নাম ধরে লোম পড়ে যাবে। আব্দুল কাদের জিলানীর নাম ধরে যদি লোম পড়ে যায়, তাহলে নবীর নাম ধরে নেড়া হয়ে যায়। আমার কথা বলি বুঝতে? আচ্ছা, নবী বড় না আব্দুল কাদের জিলানী বড়? আব্দুল কাদের জিলানী সাহাবাও না। তাহলে এটা কথা আপনার সাধারণ মানুষ, উল্টো পাল্টা লোকের ওয়াজ শুনে আপনার সেইগুলো করবেন না। আরো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এই নামগুলো আমাদের স্মরণে রাখতে হবে। একদল লোক প্ল্যান করে এগুলো তৈরি করেছে যে বড় পীরের নাম যেন মানুষ মুখ দিয়ে ভুলে যাবে। যার নাম ধরলে লোম পড়ে যাবে তার নামটা মুখে আনবে দিল। আর যার নাম মুখে আনবে না তার নাম আস্তে আস্তে দুনিয়াতে মুছে যাবে। কেন গো তুমি বড় পীরের নাম জানো না? না বাবা, সাইফুল্লাহ সাহেব হজ করেছে, যে বড় পীরের নাম ধরবে তার লোম খসে যাবে। বড় পীরের নাম কি? ও বলি না, একটু ভুলে গেছি। আমি আপনাদের বলে যাচ্ছি, সবসময় মনে করবেন, স্মরণ করবেন, জামানার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। জামানার বড় পীরকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। সব সময় নাম ধরবেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি সিঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ। এই আল্লাহর ওলিদের নামগুলো মুখস্থ রাখার দরকার আছে না নাই? এই পীরেদের নামগুলো আমাদের ভুলিয়ে দেবো বলে এক শ্রেণীর লোক আমাদের শিখে গেছে, বড় পীরের নাম যে ধরবে তার গায়েতে লোম ঘটে যাবে। তাহলে বড় পীরের নাম যদি লোম ঘটে যায়, তাহলে আবু বকর সিদ্দিকের নাম ধরবে না? আরে হিসাব সাধারণ হিসাবে বড়ের উপর বড় আছে তো। আপনাদের এখানকার এই বসিরহাটে সবচেয়ে বড় পীর আর কত বড় আল্লাহর ওলি আপনারা জানেন না? বসিরহাট আল্লামা হুজুর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত হাজার হাজার কিতাব লিখেছে, হাজার হাজার কিতাব লিখেছে বাংলার মানুষের, যাতে করে ভালো করে সহজে বুঝতে পারে। এই কিতাব লিখেছে বাংলায় তার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির অর্ডার নিয়ে। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান বললেন, রুহুল আমিন তুমি বই লিখবে সব বাংলায়, বাংলার মানুষরা যেন বুঝতে পারে, ওরা উর্দু জানে না, নেড়া আরবি পড়তে পারে না, ওরা যেন বাংলা দেখে দেখে আমল করতে পারে। সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ বলে অত বড় আলেম সব বাংলায় লিখলো। এই তুই বলছিস বাংলায় লিখলো, তা তুই তো আরবি পড়তে পারি না, বাংলায় লিখেছিল বলে তুই পড়ে বুঝতে পারিস না? কি এই জন্য হিকমত আমাদের বুঝতে হবে। ভাই জান আমার বাবাদিরা, যুবকেরা, জওয়ানেরা, এই কথা আর কোনোদিন বলবেন না বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম নিলে লোম পড়ে যায়। এটা চক্রান্ত করে মুসলমানদের কাছে বড় পীর নামটা মুছে দেবে বলে এই কথাটা দুনিয়ার জমিনে ছড়িয়েছে, ইউটিউবে ছড়িয়েছে, যে বড় পীর নাম ধরবে তার লোম ঘটে যাবে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, মিথ্যা কথা। যদি বড় পীরের নাম ধরলে লোম খসে যায়, তাহলে বড় পীরের আরো বড় বড় আল্লাহর ওলি আছে, সাহাবায়ে কেরাম আছে, সিদ্দিক আকবর আছে, জিন্নুর আইন আছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আছে, ও কলিজার টুকরারা। সবচেয়ে বড় কথা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। আপনারা নিশ্চিত করে বুঝতে পারছেন বড় পীরের চেয়ে আমাদের নবী বড় না ছোট? বড় তো। আজ থেকে এই কথা মুখে বলবো না যে বড় পীরের নাম নিলে গায়েতে লোম ফেটে যায়। কিছু কিছু কথাবার্তা আছে, বালিশে বসলে পাতায় ঘোড়া, এগুলো ভয় দেখানো কথাবার্তা। তাতে করে বালিশ না বসে বালিশ ফেটে যাবে, এই কথা ঠিক হবে। বাচ্চা কাচ্চা কেউ যেন বালিশ না বসে, বালিশে বসলে সবসময় বালিশ চেপে যাবে, দ্রুত হয়ে যাবে। মাথার ভর কতটা ভর, আর তাতে বালিশ টিকবে অনেকদিন। হ্যাঁ, ওই আগে ওই যে গ্লাস না কি গাছে থাকে, কি
হুড়ুন ওই যে গাছে পায় না ঝেঁকুড়ি মতো ফেউটি ফেউটি ও ফেউটি হোক আর যাই হোক কিতাবের ভিতরে এসছে ওর মারার কথা এসছে। তোমরা যেখানে দেখতে পাবে ওর মারবে, মারলে লক্ষ লক্ষ নেকি হবে। কার মারতে বলেছে? ওই ফেউটি যে গাছে পায়, লেজ সরু আর মানুষ দেখলে মুখ টুক লাল হয়ে যায়, এরা মুখ নাড়া দেয়। আমরা ছোটবেলায়, আপনারা হয়তো জানেন না, আমাদের ওদিকে ছিল তাই বলছি, ও দেখলে থুতুনে বুকি দিত। আমিও অনেক সময় ওগুলো বাচ্চাদের সঙ্গে খেলা করতে গেলে করতাম। তো মাথা ছেড়ে বলতো যাই ওর সামনে যাবি না, রক্ত টানে। যদি দেখা হয় সঙ্গে সঙ্গে বুকে ছুতে দিবি, কেন না রক্ত টানতে পারবি। ওর বাপের ক্ষমতা যেমন বুক রক্ত টানবে কথা, এই ভালো করে শিখে লাগবে। ওর বাপের ক্ষমতা যেমন বুক রক্ত টানবে। ও দেখে মানুষই দেখে এত রেগে যায়, সঙ্গে সঙ্গে মুখ লাল হয়ে যায় আর মাথা নাড়া দেয়। দেখবেন ও বলে যে মারবি নাকি রে, রেগে বলে মারবি নাকি রে, মারবো নাকি তোর যেখানে পাবো মারবো। অন্তত দেখে চলে না গিয়ে একটা ঢিলনে ছেলে মারবেন, যদি সময় না থাকে ঢিলনে ছেলে মারবেন, বা কারুর বলবেন মার, ও যদি মারতে পারে ফের আপনার সব। আরো বলবেন মা, আর ও যদি মারতে পারে ও সব আপনার। সেজন্য দেখেন দেখবো টাকা ঢুকবো। কি বললাম? যে কাজে আছে কেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে আদর করে এলো ও তার গায়ে নাহি লাগে গো, আর চুমতে কদম পথের কাঁটা কুসুম হয়ে জাগে গো। ওরে লুকায় সুরো দেখে মাতার পিসাদির তোর মুস্তাফাকে দিনা মাগো সঙ্গে নিয়ে যায়। মা বাবলা বোনের সায় নিয়ে বসব সবাই ঘিরে, আর খরমা পাতার তাজ বানায়া ও মা পরিয়ে দেব শিরে, মা খেতে দেব খেজুর মাটি খুদা যদি পায়, আর দুম্বার দুধ পাতার ঠয় ও মা দেব পিপাসায়, আর হাজির রব আমি শয়তান খিদমত সবাই। তোর মুস্তাফাকে ইদনা মাগো ও মা সঙ্গে নিয়ে যায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই যে গোয়ার কিল নাকি বলে না, মাঠে তাহলে গোয়ার কিল বলে না, গোয়ার কিল গোড়েল কিল। ওই গোড়েল কিল ও বাচ্চাদের মধ্যে শুনলেন ও যদি কামড়ায়, যেদিন আগায় নাটাই করতে দিন ছাড়বে। এবছর কামড়ালে সামনে অত কষ্ট ছাড়বে। এইগুলো ভাই না কোনো কথা দাঁড়িয়ে বলছে সাপ কামড় থাকে বাচ্চারা না হয়। তারপরে বলে যে 7 তাল, এইগুলো বাচ্চাদের ভয় দেখানো ব্যাপার। খবরদার আমরা বড় পীরের নাম যেন ভুলে না যাই, বড় পীরের নাম যেন ভুলে না যাই। আল্লাহ আমাদের সিনায় গেঁথে রাখার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জাগবে যবে বখে আমার
আমার তৃষ্ণা সাত সাহারার কানি কণ্ঠে আমার ধরবে তুলে কাউসারের পিয়ালা নবী কমলিওয়ালা বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার বলে এদের উপরে খুশি হয় কে বাপ আল্লাহ এইজন্য আমাদের জবান আল্লাহ পরিষ্কার করে রেখে দিয়েছেন আল্লাহ বলবেন মাঝে মাঝে অন্তত সারা দিন একবার আল্লাহ বলবেন আল্লাহ শুকর আদায় করবেন আচ্ছা আপনারা কি চান যে আমার স্ত্রী তালাক না হোক সবাই চান তো না বলে না কি লোক এটা বলে আপনারা তো চান আমার স্ত্রী তালাক না হোক আপনি চান আমার ছেলের বউ তালাক না হোক আপনি চান আমার সংসারে অশান্তি না হোক আল্লাহর কসমকে একটা ঔষধ দিয়ে যাচ্ছি ঔষধটা ব্যবহার করবেন আজ থেকে আপনি যখন বাড়িতে ঢুকবেন আপনার বৌমার সঙ্গে আপনার ছেলের ঝগড়া হবে না গ্যারান্টি 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 দ্বিতীয় গ্যারান্টি হলো আপনার বাড়িতে কোনোদিন অশান্তি হবে না ঝড় তুফান হবে না গজব হবে না একটা কাজ করবেন প্রত্যেক বাড়িতে দুটো করে শয়তান রিজার্ভ থাকে কটা শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিয়েছে বড় শয়তান তার নাম ইবলিস তার সঙ্গপাঙ্গগুলো প্রত্যেক বাড়িতে দুটো করে থাকে কটা থাকে দুটো ক্যাপসুল প্রথম ক্যাপসুল হলো আপনি যখন বাজার থেকে বাড়ি ঢুকছেন বাড়ি ঢুকে দরজার কাছে দাঁড়িয়ে বা উঠোনে এসে আসসালামু আলাইকুম নিজের বাড়ি সঙ্গে সঙ্গে শয়তানের মাথায় মারা হলো জুতোর বাড়ি কপালে আগুন লাগলো রে ওইভাবে ধৈর্য ধরে নিল ফের খানিক পরে আপনার বড় মেয়েটা ঢুকছে আসসালামু আলাইকুম কারণ বাড়িতে অনেক অনেক রকমের ঘটনা ঘটে থাকতে পারে কেউ হাঁটুর তেল মাখাচ্ছে কেউ মাথার কাপড় ফেলে তেল দিচ্ছে আপনি শ্বশুর হন আর দেওর হন আর ভাসুর হন যদি বাড়িতে সালাম দেন তাহলে বাড়ির জন্য রহমতের দোয়া চাওয়া হলো আর ছেলে যদি ভাই যদি সালাম দেয় ছোট ভাই যদি উত্তর দেয় ভাই সালামের উত্তরে জবাব হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ গো আমার ভাইয়ের উপরে রহমত বর্ষণ করুন বাপ যখন বেটা সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ আমার ছেলের উপরে রহমত বর্ষণ করুন আর বেটা বলছে আব্বু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ আমার আব্বুর উপরে রহমত বর্ষণ করুন আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি এই ক্যাপসুলগুলো ব্যবহার করতে দেয় না ইবলিসে ইবলিস বলে তুই বাপ ওই বেটার সঙ্গে সালাম দিবি তো এটা মান সম্মানের ব্যাপার আছে ছেলের বলছে তুই ছেলে হয়ে বাপের সঙ্গে সালাম দিবি তোর একটা মান সম্মানের ব্যাপার আছে ও যুবক সোনার মানিক রে তারা স্বামী স্ত্রী সব সময় ঝগড়া হয় আল্লাহ রাসূল জানিয়ে দিয়ে গেছে তোমরা এই ক্যাপসুল ব্যবহার করো কোনোদিন আর কোনো ঔষধ লাগবে না তাবিজ লাগবে না গাছে শিকড় লাগবে না শুধু স্বামী স্ত্রী সালাম দেবে বাপ বেটায় সালাম দেবে মা বেটি সালাম দেবে শয়তানের মাথায় জুতোর বাড়ি মারা হবে আর যার শির তার নোড়া ভাঙবো তার দাঁতের গোড়া রে রাসূলুল্লাহ জানান কলিজার টুকরা ভাইরা আমার আপনি যখন বাড়ি ঢুকলেন সালাম দিলেন শয়তানের মাথায় বাজ পড়লো এইবারে আপনি যখন খানা খেতে বসবেন ও আপনার প্লেটে খানা খাবে ভাত খাবে আপনি যেই বসেছেন ও একদিক দিয়ে লেগেছে আপনি একদিক দিয়ে লেগেছেন আল্লাহ নবী বলে খানা খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খানা মুখে তোলো শয়তান বসতে পারবে না শয়তান বলছে এ কি হলো রে দুজনা মাথা খারাপ হয়ে যাবে তাহলে বলেছি ছোট ছেলের পাতে খাবো ছোট ছেলে বলছে বিসমিল্লাহ ওখানে খেতে পারলো না বড় ছেলের পাতে খাবো বড় ছেলে বললো বিসমিল্লাহ ওখানে খেতে পারলো না বাপের পাতে খাবে বাপ বলছে বিসমিল্লাহ সেখানে খেতে পারলো না ছোট মেয়েটার পাতে খাবে ছোট মেয়েটা বললো বিসমিল্লাহ সেখানে খেতে পারলো না 4 বছর একটা ছেলে বাকি আছে এইবার ওর পাতে খাবে বলে দুটো শয়তান রেডি মা খানা নিয়ে বলছে খানা মানি খাও বিসমিল্লাহ খেতে পারলো না রে একদিন শুকিয়ে ছিল তারপরের দিন সবাই খানা খাই বিসমিল্লাহ বাড়ি ঢোকে সালাম জ্বালা চলে নাচছে নাবুদ হয়ে গেল দুদিন খাওয়া হয়নি 3 দিন পরে সকালবেলা চা খাচ্ছে বিসমিল্লাহ বিস্কুট খাচ্ছে বিসমিল্লাহ সকালে খাওয়া হয়নি দুপুরে বিসমিল্লাহ সবাই যখন বলে খেয়েছে 3 দিন কেটে গেছে দুটো শয়তানে খাওয়া হয়নি ওরা দুজনে পালাবে
বাড়িতে আর থাকবে না, হেডকোয়ার্টারকে বিচার দেবে ইবলিসের কাছে যে হুজুর এমন বাড়ি আমাদের দিয়েছেন, এখন কি ব্যাপার কি হয়েছে জানি না, ঢুকলে জুতোর বাড়ি মারে, বেরিয়ে জুতোর বাড়ি মারে, রেসে জুতোর বাড়ি মারে, বাপ মারে, বেটা মারে, বউ মারে, ঝি মারে, সবাই মারে। বলছে হ্যাঁ, বলছে তো কি ব্যাপার বলতো, আগে ধরো মারতো না জুতো বাড়ি, বলছে তার কি হয়েছে, জুতো বাড়ি মারছে সহ্য কর, বলছে ভাই খাওয়া দেয় না, বলছে কেন, বলছে যার পাতে বলছি বলে বিসমিল্লাহ, মেয়ের পাতে বলছি বলে বিসমিল্লাহ, ছেলের পাতে বলছি বলে বিসমিল্লাহ, বুড়ো বাপের কাছে বলছি বলে বিসমিল্লাহ, বুড়ো মায়ের কাছে বলছি বলে বিসমিল্লাহ। হুজুর 3 দিন খাইনি, কি করবো, মরে যাবো। সাংঘাতিক ব্যাপার, কি করে শিখলো, বলছে বাসন্তী সাইফুল্লাহ এসে বলেছে এরা তাবিজও লাগবে না, কাঁচের শিকড় লাগবে না, মৌলভী সাহেব লাগবে না, এরা যদি সালাম বিনিময় করে ওই সংসারে আল্লাহর রহমত বর্ষণ হবে, আর বিসমিল্লাহ বলে খানা খাবে, খানায় বরকত হবে, জীবনে দানার অভাব হবে না, শয়তান খেতে পারবে না, সেটাই ওরা মেনে চলছে। তাই ওদের বাড়ি আর যাবো না, না খায় মরে যাবো। হুজুর হুজুর বলছে দাঁড়া 3-4 দেরি কর, অন্য শয়তান পাঠাবো। ফের এবারে 3-4 পরে অন্য শয়তান দুটো পাঠিয়েছে, সে বলছে এর পাতে খাবো, ও বলে বিসমিল্লাহ, এর পাতে খাবো, এ বলে বিসমিল্লাহ। ঢুকতে সালাম আলাইকুম, খালা ঢুকতে সালাম আলাইকুম, খালু ঢুকতে সালাম আলাইকুম। জুতোর বাড়ি খেয়ে খেয়ে পালাবে রে ওরে কলিজার নুরারা মুসলমানেরা, বড় কষ্ট করে ওয়াজ শুনতেছে শোনা, রাস্তায় ভাই ভাই দেখো সালাম, ক্লাবের সদস্য সালাম, মুসলমান সালাম, সালামে দোয়া বিনিময় হয়। আর যাদের সঙ্গে যাদের কথাবার্তা হয় না, আল্লাহ নবী বলুন কথা বলতে লজ্জা লাগে, সালাম দাও, দেখবে এত দয়া এত মহব্বত পয়দা হবে, কিছুদিনের মধ্যে আপনি কথাবার্তা হবে। সালামে এত রহমত, কথা বলতে চায় না, আপনি কথা বলতে পারেন না, লজ্জা লাগে, তাই যেতে যেতে বলবেন আসসালামু আলাইকুম। ও ঠিক 2 শব্দের মধ্যে কথা বলা শুরু করবে, ও ধীরে ধীরে ভাববে যে আল্লাহ ছেলেটা এত সালাম দেয়, আমি আর কতদিন রাগ করে থাকবো। হঠাৎ করে সাথে ধরে বলছে শোন তোর সাথে কথা বলতাম না, তুই সবসময় সালাম দিস বলে তাই তোর সঙ্গে কথা বলা শুরু করলাম। আমার নবী যদি পৃথিবীর 1 নম্বর জ্ঞানী হয়, ইন্নামা বুইসু মুআল্লিমান, আল্লাহ নবী যদি तमाम জ্ঞানীর জ্ঞানী হয়, বিশ্ব নবী যদি तमाम মানবের শিক্ষক হয়, শিক্ষকের কথা মেনে নিলে তার জীবন ধন্য হয়ে যায়। শিক্ষকের কথা সবাই মানবো ইনশাআল্লাহ, এই সবাই মিলে আল্লাহ বড় আল্লাহ মহান বলে একবার তাকবীরে ধ্বনি দেবেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। নারে তাকবীর, সবাই বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এই আমলটা কেউ করবেন, যে দেখি সংসারে ঝগড়া হয় কিনা, আল্লাহর কসম একটু মেনে নেন, সংসারে ঝগড়া হবে না, একটু বিশ্বাস করুন। অনেকে আছে বাপ বেটায় সালাম দেয় না, এটা সত্য বললাম না মিথ্যা বললাম? সত্য নয়। আল্লাহ, মৌমাছি কুকুরে পোকার রস বাড়িওয়ালা করতে বলছে। একবার কালেমা পড়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের বাড়িওয়ালার একটা দাবি, মৌমাছির আর গুবরে পোকার রস বহুদিন হয়নি, এইটা একটুখানি বলো। আসলে মৌমাছি তার কিন্তু ডানায় প্রচন্ড ক্ষমতা, কিন্তু গুবরে পোকা যত ক্ষমতা মৌমাছির ডানায় থাক, গুবরে পোকার চেয়ে কম ক্ষমতা, গুবরে পোকার চেয়ে কম ক্ষমতা। আমরা যখন ছোটবেলায় ওই লম্প জ্বালিয়ে পড়াশোনা করতাম, তখন গুবরে পোকা, বড় বড় গুবরে পোকা ঢো ঢো করে উঠে আসতো, আমরা কোটো ডালা নিয়ে চাপা দিত, দিলেও ঠেলে হবে, আর দেখবো যে এই দেখ এদের কি আছে বলতো, আপনি কোটো ডালা যাচ্ছে, আপনি কোটো ডালা যাচ্ছে, ভুলে তাকে গুবরে পোকা। ওরা তো ক্ষমতা, কিন্তু 10টা মৌমাছি চাপা দিলে উঠতে পারবে না।
গোবরের পোকা বলছে দোস্ত সত্যি আমার ক্ষমতা বেশি, আমি ঠেলে মাটির ভিতরে ঢুকে যাই, এত ক্ষমতা, কোটোর ডালা ঠেলে যাই, কিন্তু আমি অবাক হয়ে যাই তোর মতো উঠতে পারি না কেন ভাই? মৌমাছি বলছে তুই আমার মতো ওরা শিখবি? বলে হ্যাঁ। বলছে তাহলে আমার বাড়ি একদিন যাস দোস্ত, যেহেতু হয়ে গেছি দুজনা। বলছে ঠিক আছে আমি ওরা শিখবো, কবে যাবো বল? বলছে একদিন আসবি। মৌমাছির বাড়ি যাচ্ছে গোবরে পোকা, হলি খেয়ে খেয়ে, আচার খেয়ে খেয়ে, জাম দিয়ে দিয়ে কি কষ্ট হচ্ছে। গোবরে পোকা গেল, মেহমান নাস্তা দিয়েছে, বিভিন্ন রকমের ফুল থেকে মধু সংগ্রহ করে দোস্ত দিল। দোস্ত বলছে খাও দোস্ত, খুব কষ্ট করে এনেছি। আর বাড়িওয়ালা যদি রান্না করে, মেহমান যদি বলে বিরাট ভালো, বিরাট ভালো, কি সুন্দর হয়েছে, সত্য কথা বলছি খুব সুন্দর স্বাদ হয়েছে, তাহলে বাড়িওয়ালা খুশি না বেজা? খুশি। এই কথাটা কেন বলি বুঝে না? বাড়িওয়ালা বিরাট খুশি হবার জন্য। বাড়িওয়ালা হলো মৌমাছি। মৌমাছি বলছে দোস্ত গোবরে পোকা রে, কিরম লাগছে? বলছে গোবর গোবর গ্যাস লাগছে। আচ্ছা আপনারা তো মধু খান, মধু মধু দেশ, এইটা বললে ভুল হবে না। সারা শহর থেকে মধু সংগ্রহ করে আনে এই গ্রামের লোকজন। মধু কি গোবর গোবর গন্ধ? এখন বাড়িওয়ালা রেগে যাচ্ছে না? যায় না, তুই আমার দোস্ত, তোর ওরা শেখাবো, মধু বিভিন্ন ফুল থেকে নিয়ে এসেছিস, তুই গন্ধ বলছিস কেন? খুব চিন্তা ভাবনা করছে। আর মৌমাছি দেখবে নোংরায় বসে, একটা জিনিস হিসাব করি, কিতাবে যেটা পেয়েছি সেটা বলছি, নোংরায় বসে কোনো মৌমাছি যদি মধু নিয়ে ওই চাকে যায়, চাকের মুখে গেটম্যান আসে, গেটম্যান, দুটো গেটম্যান, ওরা শার্টকট ধরে ওর ঘাড় কেটে দেবে, ও মরে যাবে। নোংরা মধু নিয়ে চাকে ঢুকতে দেবে না। এই জন্য মৌমাছির চাকের ধারে দেখবেন মাঝে মধ্যে মৌ পোকা মরে পড়ে থাকে, মাঝে মধ্যে চাকের কাছে মৌ পোকা মরে পড়ে থাকে। কোনো নোংরায় বসে যদি, হয়তো যাওয়ার সময় এখান থেকে সেই ঘুম হাবড়ায় যাচ্ছে, ওখানে একটা গাছে ফুল আছে আনতে যাচ্ছে, তো মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছে, কোনো পায়খানার উপরে বসেছে, কোনো গরু মরার উপরে বসেছে, ওই ঠ্যাং নিয়ে ফের উড়ে গেছে, উড়ে গিয়ে ওই ফুল দিয়ে মধু নিয়ে এসছে। এবারে এ চেক করে রাখাবে যে তোর পায়ে গরু কোথার গন্ধ কেন, ঘাড়ে কেমন ধরবে, কেটে যাবে, ওই পরে মরে যাবে। কোরআনে আছে মধুতে ৯৯টা রোগ সারে। কটা সারে? ৯৯টা। এবারে মানুষ যদি ভেজাল দেয় সে বিচার আল্লাহ করবে। মধুর জায়গায় মধু আছে। কোরআনে বলেছে মানুষ যদি নামাজ পড়ে তুই জান্নাতে যাবে, মানুষ যদি নামাজ না পড়ে তো তোকে যাবে। কোরআনের জায়গায় কোরআন আছে, কথা বুঝতে? তো মধু যদি নিয়মিত খায়, মধু যদি সত্যকারের অরিজিনাল মধু হয়, শরীরে যা রোগ আছে রাসূলুল্লাহ বললে সব সেরে যাবে। কিন্তু মধু দেশে 2 গোটা, চিনি দেশে 2 কেজি। ইস, এই যে মানুষের কাঁদিয়ে দুঃখ দিয়ে এই যে সর্বনাশ করা, এতে কিন্তু বিরাট বিরাট বিপদে পড়বে, মুসিবতে পড়বে। আল্লাহর কসম, ব্যবসায় ভেজাল দেওয়া মানে এমন এমন বিপদ আসবে, জমি বিক্রি করতে হবে, লাভ করার স্বাদ মিটে যাবে। মানুষের ধোকা দিয়ে কলকাতার লোক মধু নিচ্ছে, আচ্ছা মধুতে ছানি মারছে কেন গো? বলছে মধু পাথর হয়ে গেল। মধু জীবনে পাথর হয়। আমি একবার ফেটাতে পড়েছি, মধুর ওয়াজ করতে বলেছে, গোবর পোকার ওয়াজ শেষ হয়, তো সেই জন্য মনে উঠেছে কত 17 কেজি না 18 কেজি মধু। আমি ওদের বলেছি যে দামে ওরা দিয়েছে সে দামে তো দিয়েছি, 3 টাকা করে কেজি। এই এই এলাকা থেকে কোন জায়গা থেকে আমার দিয়েছে, কোন গ্রাম থেকে এটা আমি জানি না। তো সেই যাদের দিয়েছি এরকম বড় বড় 2 লিটারের বোতল ভর্তি, এতগুলো বোতল, 17-18 লিটার মধু। তারা বলতে হুজুর না ছিড়ু খুলতে পারছি আর না মধু বার করতে পারছি। কি ব্যাপার? বলতে পাথর হয়ে গেছে। আল্লাহ শুনতে সাথে ঢুকে যাচ্ছে, বুঝলেন? তো লাস্টে আমার ডাকলো, আমি গেলাম যে বাবু আমি তো এই মধু ব্যাপারই না, মধু ভালো জায়গা থেকে আনার কথা, ভালো জায়গা এনেছি, কি করব? তো লাস্টে সেই মধু বোতল কেটে এরকম চাই চাই মতন হয়ে গেল।
এত শক্ত, খাচ্ছে তার মধুর বন্ধনী কিচ্ছু নেই, শুধু ওই চিনি যেটা চিনি ওই খাঁড়ি করে খাচ্ছে, চোখের সামনে সব ফেলে দিল। যদি আল্লাহ বিচার করবো কি করবো, আমি তো ব্যাপারই না। বিদেশি মানুষ যাদের কাছে মধু দেবে, আমি আল্লাহর রাস্তায় বলছি, যদি মধু বাড়ি এখানে থাকে, তাদের 1 লিটার মধুর দাম তুমি 300 টাকা লাও, অরিজিনাল মধু দাও 350 লাও, 500 লাও, ব্যবসায় ভেজাল দিও না। আল্লাহর কসম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছে চুল চিরে বিচার হবে, সেদিন মধুই ভেজাল দেওয়া যাবে না। তাহলে এদিকে কার সঙ্গে ধোঁকাবাজি করছে? আল্লাহর সাথে। তোমরা যারা মধু ব্যবসা করো একটু বিশ্বাস করো, আল্লাহ বলছে 99টা রোগের শেফা। কটা শেফা? একটু যাদের জ্ঞান আছে, যুবক ছেলে আছে, হিকমত আছে, বিচার আচার করো, পার্টির সঙ্গে চলাফেরা করো, শিক্ষিত ছেলে, বিএ পাস করা ছেলে আছো, এমএ পাস করা ছেলে আছো, একটু বুঝবে বাবু। তাহলে কোরআনটাকে মিথ্যা বানাচ্ছে এই ব্যবসায়ীরা। আপনি মুরব্বী আমার কাছে শুনেছেন, ওয়াজ শুনেছেন 99টা রোগ সেবা হবে, আপনি মধু কিনেছেন, যে কোরআনে বলেছে মধু কিনে আবার খেয়েছেন, রোগ আরো বেড়ে গেছে। আপনি ভাববেন কি যে আল্লাহর কোরআন মিথ্যা? না না না, আমি ও কথা বলি যে আপনি ভাববেন তো যে আল্লাহর কোরআন কি মিথ্যা? মিথ্যা না, তাহলে মধু খেলে রোগ সারলেন কেন? মধু না, ভেজাল মানে কি সাংঘাতিক কথা। দুটা লোক আমাদের দিকে যায়, এদিকে গ্রামে ঘরে গায়ে পোকা ভর্তি, দেখুন পোকা, এখানে পোকা, মাথায় পোকা, মুখে পোকা, কি একটা বালতি করলে বাবা সবে ভেঙে নিচ্ছি, শুধু গায়ে পোকা, মৌ পোকা, গায়ে পোকা, বুঝলেন? এবার সেই মধু দিচ্ছে, মধু নিল, রেখে দিচ্ছে, ঘন্টা 2 পরে ইট হয়ে গেছে। গায়ে পোকা করতে, পোকা ধরে মধ্যে কেরি ব্যাগের মনে পঞ্চায়েত লিখে বুকের আগে গ্রামে ঢোকে, পোকা গায়ে দে, ভেলি গুড় মেঘে তো বিক্রি করে পালাতে। একটা কথা মাথায় রাখুন কলিজার টুকরা ভাইয়েরা, তাহলে আপনারা কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে দুশ্মনী করছেন। কোরআন বলতে 99টা মধুই রোগ সেরে যায়। পায়খানায় বসা পোকা, গোবরে পোকা, পায়খানায় বসা পোকা, গরু মোড়ায় বসা মৌ পোকা, কুকুর পোচায় বসা মৌ পোকা, পেশাবের উপরে বসা মৌ পোকা। ও কলিজার টুকরারা, কিতাবে লেখা, এরা যদি নোংরা জায়গায় বসে কোন মধু চাষ থেকে মধু নিয়ে যায়, কোন ফুল থেকে মধু নিয়ে যায়, সঙ্গে সঙ্গে কেটে যে 2টো পোকা থাকে, ওই 2টো পোকা চেক করে ওদের স্পটে মেরে দেয়। তোর ঠোঁটের মধুর দরকার নাই, আর তোর বেঁচে থাকার দরকার নাই। এই জন্য ওদের ভিতরে রানী মৌমাছি বলে বড় বড় মৌমাছি আছে, চেক দেয়, শার্ট করে ঘাড়ে ধরবে, ব্যাট করে কেটে দেবে, মরে যাবে। তাহলে মধু এত সুন্দর জিনিস, পোকাদের ডিউটি দেওয়ায় আল্লাহ, সেই মধু লোক খাচ্ছে, রোগ সারে না। তাহলে মানুষ ভাববে যে কোরআন মিথ্যা, কোরআন মিথ্যা। সেই জন্য আজ থেকে আপনারা যারা ওয়াজ শুনছেন, আজ বাদে কাল চলে যাব, তো কুকুরে পোকা গেল, যাওয়ার পরে বলছে দোস্ত মধু কিরাম লাগছে, বলছে গোবর গোবর গন্ধ। অবাক হয়ে শেষবেশ বলল, দোস্ত আমি তো মাথায় আনতে পারি না, মধু তো জীবনে এমন হয় না, ব্যাপারটা কি বলো দোস্ত, তুমি কি খাও? বলছে আমি গু খাই। কি খাই? গু খাই। মানুষের পায়খানাও যায়, দেখবেন মানুষের পায়খানা একদিন করে চলে আসবেন, তারপরে দিন দেখবো মাল তোলায় ঢুকে। তাহলে বলছে আমি গু খাই। তো বলছে তুই যদি গু খাস তো সারা জীবন এইভাবে কুকুরে খেতে হবে, তুই মধু খেতে পারবি না। কারণ মধু তোর মুখে অরিজিনাল খাঁটি মধু দিচ্ছি গাছ থেকে নিয়ে, তুই বলছি গোবর গোবর গ্যাস লাগছে, আসলে তোর ঠোঁটে গু, তোর দাঁতে গু, তোর ভেবসায় গু, তোর কলজে গু, তোর গায়ে যত বড় ডানা থাক আর কাঠের মতো শক্ত ডানা হোক, বডিতে যত ক্ষমতা থাক, তুই জীবনে আমার মতো উঠতে পারবি না। কলিজার টুকরা ভাইরা আমার, এই কথা মিশাল দেই এই কারণে, কিছু কিছু মুসলমানের ছেলে, তবে পাটনা, বক্সিরাটি, বড় বক্সিরাটি, আশপাশে যত জায়গায় গিয়েছি, আমি নবীর মেম্বারে বসে ইমানদারির সঙ্গে বলছি, আপনাদের এই এলাকার যুবক ছেলেগুলো অনেক ভালো,
তার কারণ হলো এদের ঈমান আছে বলে বোঝা যায়, কারণ জলসায় এরা এসে বসে। আমার সঙ্গে আপনাদের নিয়ে যাব গাড়ি করে, মাঝে মধ্যে চ্যালেঞ্জ, কসম খেয়ে বললে ভুল হবে না, যুবকরা যত এই আশপাশের গ্রামগুলো যত বসে, এরকম ভারতবর্ষের কোন জায়গায় দেখিনি যে এত যুবক বসে জলসা শোনে। এর অবাক করা ঘটনা, আল্লাহই ভালো জানে। কলেজার টুকরা যুবকেরা, সোনার মানিকেরা, বোঝার চেষ্টা করুন। আবু জেহেল একটা কাফের ছিল, উতবা একটা কাফের ছিল, সাইবা একটা কাফের ছিল, আবু জেহেল একটা কাফের ছিল। এই কাফের আল্লাহর কোরআন তেলাওয়াত হলে